নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত। বন্ধুরা, অন্যরা যেখানে সারাদিন ফালতু আড্ডা, গসিপ বা সোশ্যাল মিডিয়ায় অপ্রয়োজনীয় কথা বলে সময় নষ্ট করে, সেখানে আপনি কি খুব মেপে কম অথচ কাজের কথা বলতে বেশি ভালোবাসেন? আর বানিয়ে গল্প বলা মানুষগুলোকে কি আপনি মুহূর্তের মধ্যে চিনে ফেলেন? তাহলে জন্মপত্রিকা খুলে দেখতে পারেন যে কেতুদেব আপনার জন্মপত্রিকাতে মিথুন রাশিতে অবস্থান করছেন, অর্থাৎ কেতুদেবের অবস্থান এখানে। আর যে সকল জাতক জাতিকার জন্মপত্রিকায় কেতুদেব মিথুন রাশিতে অবস্থান করে, তারা ফালতু কথা বা বাহ্যিক সোশ্যালাইজিং একদমই পছন্দ করে না। যে কোনো জটিল বিষয় থেকে মূল তথ্য বা নির্যাস বের করে নেওয়া এদের স্বাভাবিক প্রবৃত্তি। এরা খুব ভালো শ্রোতা হতে পারে এবং কম শব্দ ব্যবহার করে খুব বড় ও গভীর অর্থ প্রকাশ করতে পারে। বুধের এই রাশিতে কেতুদেবের অবস্থানের জন্য এরা কোডিং, ডেটা অডিটিং, সায়েন্টিফিক এডিটিং, ইনভেস্টিগেটিভ রিসার্চ এই ধরনের প্রফেশনে খুব পারদর্শী এবং সফল হয়ে থাকে। তবে এই অবস্থানের দু একটা নেগেটিভ দিকও রয়েছে, যেমন এরা নিজেদের মনের কথা সহজে কারোর সাথে শেয়ার করতে চায় না, যার ফলে সহকর্মী, বন্ধু বা পার্টনারের সাথে এক অদৃশ্য মানসিক দূরত্ব তৈরি হয়। এদের ব্রেন সারাক্ষণ কোনো না কোনো বিষয়ে বিশ্লেষণ করতে থাকে। মাথার ভেতরে অতিরিক্ত চিন্তার জন্য অনেক সময় কাজের শুরুতে ছটফটানি বা নার্ভাসনেস তৈরি হয়, যা মাঝপথে কাজ আটকে দেয়। এদের হাত, কাঁধ বা শ্বাসনালীতে মাঝে মাঝে সমস্যা দেখা দেয়। হাতের আঙুলে বা কাঁধে ছোটখাটো আঘাত বা চোট, স্নায়ুর ক্লান্তি এবং ঘন ঘন শ্বাসনালী বা অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে। আপনিও যদি কেরিয়ার বা রিলেশনশিপ বা যে কোনো সমস্যায় ভুক্তভোগী হয়ে থাকেন, তাহলে জ্যোতিষীয় পরামর্শের জন্য ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন। নিচে ওয়েবসাইট এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল। বন্ধুরা, ভিডিওর কন্টেন্ট ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও আরও দেখতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেক ধন্যবাদ।